এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে HTML। HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে যে কোনো ওয়েব পেজ ডিজাইন করা যায়। ওয়েব পেজ ডিজাইনের জন্য HTML ছাড়াও আরও কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যেতে পারে, কিন্তু HTMLটা হচ্ছে সবচেয়ে প্রথম শিখতে হয়। HTML কীভাবে লিখতে হয় তার জন্য আমরা দেখব নোটপ্যাড বা যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করা হয়। আমরা এখানে নোটপ্যাড ব্যবহার করব। নোটপ্যাড খোলার পর আমরা কি করব, একটা ব্রাউজার দরকার। ব্রাউজার না হলে HTML ফাইলকে রান করানো যাবে না, চালানো যাবে না। তো গুগল ক্রোম হতে পারে বা মজিলা ফায়ারফক্স, যে কোনো ধরনের ব্রাউজার দরকার। ফার্স্ট আমরা নোটপ্যাড খোলার পর একটা ফাইল, HTML ফাইল কীভাবে সেভ করতে হয় সেটা একবার দেখে নেব। ফাইল মেনুতে যাব, ফাইল মেনুতে যাওয়ার পর এখান থেকে সেভ অপশানে যাব। সেভ অপশানে গিয়ে লোকেশান সিলেক্ট করব। সাপোজ আমি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটা নাম দেবো, ওয়েব 1 সাপোজ। এর একটা এক্সটেনশন থাকে, ফাইল নেম এরপর একটা এক্সটেনশন দিতে হয়, সেটা যে HTML ফাইল, তাই .html। এটা দেওয়ার পর আমাকে টেক্সট ডকুমেন্টস এটা কিন্তু নয়, এখানে অল ফাইলসটা সিলেক্ট করে দিতে হবে। সেভ অ্যাজ টাইপ যেখানে আছে এখানে অল ফাইলস সিলেক্ট করতে হবে। এটা না করলে কিন্তু ওয়েব পেজটা, এটা ওয়েব পেজ বলে কিন্তু ব্রাউজার চিনতে পারবে না, তখন এটা রান করানো যাবে না। এবার নেক্সট আমরা যাব সেভ। সেভ করলাম, এটা সেভ হয়েছে কিনা দেখে নিই। ওয়েব 1 এখানে সেভ হয়ে গেছে এটা। এবার নেক্সট আমরা আমাদের টেক্সট এডিটর বা নোটপ্যাডে যাচ্ছি। নোটপ্যাডে গিয়ে এখানে নোটপ্যাডে গেলাম, আর এই যে ওয়েব পেজটা আমাদের কাছে আছে এখন, এটা এই ওয়েব পেজটাকে আমরা চালিয়ে নেব। ওয়েব পেজটাকে চালাই, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে ওয়েব পেজটা চলবে। এখানে ওয়েব পেজটা চলছে কিন্তু কিছু দেখাচ্ছে না, এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়েব পেজ দেখাচ্ছে যেখানে লেখা আছে web1.html। এই ফাইলটার নাম web1.html, সেটাই দেখাচ্ছে এখানে। ব্রাউজার দিয়ে রান করলো কিন্তু এটা, বাট এখানে কিছু এখন লেখা নেই, কারণ এখানেও কিছু লেখা নেই। নেক্সট আমরা কি করব, HTML ফাইল HTML লেখার সময় আমাদেরকে দেখতে হবে যে এখানে আমরা কতটা দেখতে পাচ্ছি কিনা ঠিকঠাকভাবে দেখে নেব। যদি আমরা দেখতে অসুবিধা হয় তখন ভিউতে গিয়ে জুম করে নেবো, এটাকে জুম ইন কন্ট্রোল প্লাস করে করা যেতে পারে, বারবার ধরে ওখানে গিয়ে করার থেকে কন্ট্রোল প্লাস করে জুম ইন করে নিলাম। এটা করার পর আমরা এখানে কি করব, কিছু ট্যাগ ইউজ করা হয়। ট্যাগ কি না, HTML এ ট্যাগ দিয়েই যত টেক্সটগুলোকে ফরম্যাটিং করা যায়। এবার ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট থাকে। ট্যাগ হচ্ছে একটা প্রপার্টি, তার মধ্যে স্পেশাল প্রপার্টি কিছু বা ক্যারেক্টার ইউজ করতে হলে আমাদেরকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এবার ট্যাগ যেমন HTML, এই ট্যাগ হচ্ছে একটা কন্টেনার, এর মধ্যে থাকবে কি HTML, এটা শুরু হয়েছে যেটা তার একটা শেষ থাকবে, এটাকে ট্যাগ বলছে। HTML সরি HTML, তাহলে HTML শুরু হলো এখানে, এটা শুরু, এখানে শেষ হবে। তাহলে HTML শুরু যেখানে হচ্ছে তার কিন্তু একটা শেষ থাকছে এখানে। এই ট্যাগগুলো শুরু হয়, কিছু ট্যাগ থাকে সেখানে শেষ করতে হয় না, সেগুলো সেলফ ক্লোজিং ট্যাগ হয়, নিজে নিজেই ক্লোজ হয়ে যায়, তাদের জন্য আলাদা করে ক্লোজ স্টেটমেন্ট দিতে হয় না। কিন্তু HTML যে কোনো ফাইল লেখার সময় এর শুরু আর শেষ এটা থাকবে। তাহলে HTML এর মধ্যে দুটো অংশ থাকে প্রধান, এর মধ্যে যা কিছু থাকবে সেটাকে বলছে, এই জায়গাটা হচ্ছে কন্টেনার, এই মেইন জায়গাটা হচ্ছে এই এখান পর্যন্ত কিন্তু এটা একটা কন্টেনার এই জায়গাতে। তাহলে HTML এর মধ্যে যা কিছু লেখার আমাকে লিখতে হবে। নেক্সট চলে আসছি, এখানে আমি কি লিখবো না, হেড। যে কোনো কিছু শুরু করার আগে তার একটা হেড থাকে, মাথা থাকবে, আর মাথার শুরু হলে তার একটা শেষও থাকবে, এই যে হেড, শেষটা হবে এই একটা স্ল্যাশ দিয়ে। তাহলে হেড হচ্ছে এটা, তাহলে হেড যার থাকবে এখন একটা বডিও থাকবে। এখানে কিন্তু গলা টলে কিছু নেই, তাহলে একদম মাথা থেকে বডিতে চলে যাচ্ছে, হেড থেকে বডিতে। তাহলে বডি ট্যাগ ওপেন করলাম, বডি ট্যাগ ওপেন করার পর বডি ট্যাগটাকে ক্লোজ করতে হবে, সরি বডি ট্যাগ ক্লোজ করলাম, স্ল্যাশ দিয়ে DODY বডি। HTML লেখার সময় এই যে বডি লিখছি আমরা বা হেড লিখছি বা HTML কথাটাই লিখছি, এটাকে যদি আমরা ক্যাপিটালে লিখি, মানে এভাবে না লিখে যদি আমি এভাবে লিখতাম যে সাপোজ আমি লিখলাম, এটাকে সব ক্যাপিটাল লিখে দিলাম, HTML যদি লিখতাম তাহলেও কিন্তু কাজ করতো প্রত্যেকটা জিনিস, বা HTML এভাবে লিখলেও কাজ করবে, কারণ HTML যে ল্যাঙ্গুয়েজটা
এটা কিন্তু কেস সেন্সিটিভ নয়। কেস সেন্সিটিভ মানে আপার কেস, লোয়ার কেস, ইংরেজি অ্যালফাবেট যেগুলো আছে সেই যে কোনো কিছু ব্যবহার করে আমরা লিখতে পারি এই ট্যাগগুলোকে। তো এটার জন্য কিছু আটকে যাবে না। এখন আমরা এইখানে যদি যা লিখবো সেটা আমার ওয়েব পেজে দেখাবে। সাপোজ আমি লিখবো ওয়েলকাম টু ওয়েলকাম টু BAS বেস আইকিউ, ওয়েলকাম টু বেস আইকিউ। তাহলে এটা আমরা যদি লিখি এটা কিন্তু এখানে শো করবে। তাহলে ফার্স্ট এখানে গিয়ে আমাকে সেভ করতে হবে যা কিছু লিখলাম, বা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি। কন্ট্রোল প্লাস এস, এই দুটো কন্ট্রোল আর এস একসঙ্গে টিপলেও সেভ হয়ে যাবে। তাহলে এখানে সেভ করার পর আমি এখানে গিয়ে কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না, কিন্তু যখন এটাকে রিফ্রেশ করবো আমি চেঞ্জেস দেখতে পাবো। এখানে এটা লেখা হয়ে গেছে ওয়েলকাম টু বেস আইকিউ। বাকি যা কিছু লিখলাম এগুলো কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না, শুধুমাত্র ওয়েলকাম টু বেস আইকিউ এই কথাটা দেখাচ্ছে। তাহলে এগুলো ফরম্যাটিং করার জন্য ব্যবহার হচ্ছে, কিন্তু এগুলো ওয়েব পেজ হিসেবে পড়তে পারছে এগুলো লেখার জন্য। একটা ব্রাউজার এইগুলো থাকার জন্য, ট্যাগগুলো থাকার জন্য এটাকে ওয়েব পেজ হিসেবে পড়তে পারছে, কিন্তু দেখাচ্ছে শুধু এই লেখাটাকে একটা ওয়ার্ড ডকুমেন্টের মতো শুধুমাত্র এখানে দেখাচ্ছে। এবার এর বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা যাবে। এখন ওয়েলকাম টু বেস আইকিউ, মাই নেম ইজ, এটা লিখলাম। নেক্সট আমি সাপোজ লিখলাম নিচে, লিখলাম যে দিস ইজ দ্য ফার্স্ট ওয়েব পেজ, আচ্ছা, আর লিখবো this course is for beginners। এটা লিখলাম আমি, লেখার পর এটা সেভ করলাম, সেভ করে এখানে গিয়ে রান করি, দেখি কি হয়। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, যে এটাকে রান করানোর পর আমি লিখলাম এখানে একরকম ভাবে, কিন্তু এখানে এসছে পরপর লাইন বাই লাইন চলে এসছে। এটাকে যদি আমি বড় করে দিই এটা একটা লাইনই দেখাবে, তাহলে জিনিসটা ভালো লাগছে না। এটা কেন এরকম হচ্ছে? কারণ HTML এ সব কিছু আমাকে মেনশন করে দিতে হয়, ও নিজে কিছু বুঝতে পারে না। এখানে মেনশন করা বলতে, যদি আমি এখানে একটা BR বলে ট্যাগ দিয়ে দিই, একটা ট্যাগ সেটা সেলফ ক্লোজিং ট্যাগ, তাহলে এ বুঝবে একে একটা নতুন লাইনে লিখতে বলা হচ্ছে। আমি এখানে যদি BR একটা ট্যাগ লিখে দিই, সাপোজ এখানে লিখলাম BR, এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখি সেভ করি, এখান থেকে নিচে নেমে গেছে। মাই নেম ইজ চিরঞ্জিত এখানে আছে, তাহলে BR ট্যাগটা দেওয়ার জন্য বাকি স্টেটমেন্টটা কিন্তু একসঙ্গে লেখা হয়ে গেছে। আবার এখানেও যদি আমি একটা BR ট্যাগ দিয়ে দিই, তাহলে সেটা কি হবে, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল সি এটাকে কপি করলাম, কপি করে যদি এই ট্যাগটা আমি এখানে পেস্ট করি, তাহলে দেখবো কি না এই লেখাটাও নিচে নেমে যাবে। দেখা যাক, কন্ট্রোল এস করি, সেভ করলাম, সেভ করার পর এটা নিচে নেমে গেছে। এবার আমার মনে হলো যে এটার পর একটু বেশি করে গ্যাপ দিয়ে তারপরে এগুলো লেখা হোক, তাহলে এটাকে আমি কন্ট্রোল সি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি দুবার পেস্ট করলাম, এবারে কন্ট্রোল এস করলাম, সেভ, সেভ করার পর আমরা দেখি কি হয়। তাহলে ওয়েলকাম টু বেস আইকিউ এই কথাটা লেখা হলো এখানে, আর মাই নেম ইজ এই যে লেখাগুলো এগুলো সব নিচে নিচে চলে এলো। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি চাইছি এটা একটা হেডিং থাকুক এই জিনিসটা। তাহলে হেডিং কখন থাকবে? না, হেডিং থাকবে তখন যখন আমি এটাকে হেড বলে মেনশন করব। আর এখানে আমি যত খুশি এন্টার দিয়ে এন্টার চেপে একে নিচে নিচে লিখি, কিছু যায় আসে না, কোনো চেঞ্জেস হবে না। এখানে আমি ওপর নিচে পাশাপাশি পুরো একটা লাইনেও যদি এই যে এতগুলো স্টেটমেন্ট বা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এক লাইনে লিখে দিই, এখানে কিন্তু জিনিসটা একই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে পরিবর্তন কখন হবে? যখনই আমি এখানে কোনো ট্যাগ অ্যাপ্লাই করব বা কোনো ট্যাগ ব্যবহার করে এর ফরম্যাটটাকে মেনশন করব, তখনই একমাত্র এখানে চেঞ্জেসগুলো আসবে। তো নেক্সট আমি যেটা করব, এটাকে আমি চাইছি একটা বড় করে লেখা হোক এটা। তো এখানে আমি করব কি, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে করব এইচ, এইচ মানে হেড, হেডিং H1 হেডিং দিলাম, আর এখানে H1 হেডিংটা ক্লোজ করতে হবে। এখানে গিয়ে H1 হেডিংটাকে আমাকে ক্লোজ করতে হবে, ক্লোজ করার আগে স্ল্যাশ এই, তাহলে এটা H1 হেডিং হয়ে যাবে। তাহলে কন্ট্রোল এস করে আমি সেভ করলাম, সেভ করে এটাকে রিফ্রেশ করি, তাহলে এটা একটা হেডিং হয়ে গেল।
এবার এইভাবে আমরা কত ধরনের এখানে দিয়েছি H1, তাহলে কত ধরনের হেডিং আমরা ইউজ করতে পারি সেটা একবার দেখে নেবো আমরা। এখানে আমরা 6 ধরনের বা 6 টাইপের হেডিং আমরা ইউজ করতে পারি। H1 এরকম যদি হয়, কন্ট্রোল সি করছি আমি, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলাম, একইভাবে কন্ট্রোল ভি 3টে 4টে 5টা 6টা, এই 6টাই কিন্তু এখানে হবে। তাহলে এখানে 1 এর জায়গায় আমি 2 করে দিলাম, এখানেও আমি 2 করে দিলাম, এখানে আমি 3 করে দিলাম, এখানেও 3 করে দিলাম, এখানে 4 করে দিলাম, এখানেও 4 করে দিলাম, এখানে 5, এখানেও 5, এখানে H6, এখানে H6। তাহলে এই যে H ট্যাগ দিয়ে বা H1 ট্যাগ দিয়ে আমরা কি করছি, হেডিং গুলোকে মেনশন করছি। এবারে কন্ট্রোল এস করলাম, কন্ট্রোল এস মানে সেভ করে এটাকে রিফ্রেশ করি, দেখি কি হয়। যতগুলো আমি H1 মানে বড়, সবচেয়ে বড়টা H1, তারপরেরটা H2, তারপরেরটা H3, তারপরেরটা H4, তারপর H5, তারপর এটা H6, এই এত ধরনের হেডিং এখানে লেখা যায়। এবার ধরা যাক আমি এখানে শুধুমাত্র এটাই চাইছি, H2টাই চাইছি, H1টা বেশি খুব বড় লাগছে, আমি চাইছি না এটাকে, H1টা আমি বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিলাম, আর এখান থেকে বাকিটা এটাও ডিলিট করে দিলাম, শুধু এইটুকুই চাই আমার। তাহলে এটাকে আমি সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর রিফ্রেশ করব, শুধুমাত্র H2টাকে কাজে লাগিয়ে এটা হলো আমার। নেক্সট কি করব, আমি এখানে web1.html যে ফাইল নেমটা, এটা আমি দেখাতে চাইছি না, এখানে আমি দেখাচ্ছি যে বেস আইকিউ আমার যে ওয়েবসাইটটা আছে শুধু সেইটুকুই আমি দেখাতে চাইছি। তো বেস আইকিউ ওয়েবসাইটটা দেখানোর জন্য আমি কি করব, এই হেড ট্যাগের মধ্যে গিয়ে টাইটেল ট্যাগ ইউজ করব। হেড ট্যাগের আন্ডারে ভেতরে আমি কি করব, টাইটেল ট্যাগ ইউজ করব, TITLE টাইটেল, টাইটেল ট্যাগ শুরু হলে টাইটেল ট্যাগ শেষও হবে, তাহলে এখানে TITLE টাইটেল। এর মধ্যে কি বললাম আমি, না বেস আইকিউ, এটা লিখে আমি সেভ করলাম, সেভ করার পর এখানে রিফ্রেশ করি, এখানে খেয়াল কর এখানে কি আছে, web1.html, রিফ্রেশ করলাম, তাহলে বেস আইকিউ হয়ে গেল। এটা হলো এখানে টাইটেল ট্যাগটা ইউজ করার জন্য, টাইটেল ট্যাগের মধ্যে আমরা যা লিখবো এটা চলে আসবে, এটা এখানে শো করবে। তাহলে এখানে আর ফাইল নেমটা দেখাচ্ছে না, ফাইল নেমটা কোথায় দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে web1.html, কোথা থেকে ফাইলটা রান হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে, বাট এখানে কিন্তু আর দেখাচ্ছে না, ব্রাউজারের একদম উপরের দিকে এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এবার আমরা কিছু প্রপার্টি বা অ্যাট্রিবিউট ইউজ করা এখানে শিখবো। তার আগে আর দু একটা ট্যাগ শিখে নিই। সেই ট্যাগটা হচ্ছে দিস কোর্স ফর বিগিনার্স স্টার্ট HTML here in Bengali for free, এটা লিখলাম, লেখার পর নিশ্চয়ই একটা বিয়ার ট্যাগ দিলে ভালো হয়, এরপরে একটা ব্রেক স্টেটমেন্ট দিলে, নাহলে তো একই লাইনে চলে আসবে ওটা, বিআর দিলাম, কন্ট্রোল এস করলাম, সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখানে গিয়ে ক্লিক করে দেখি, হ্যাঁ এটা এসছে। এবার আমি চাইছি যে এই যে নামটা আছে, নেমটা, এই নেমটা একটু ইটালিক হোক। তাহলে ইটালিক হলে আমি কি করব না, এখানে আই ট্যাগ ইউজ করব। কি ট্যাগ ইউজ করব ইটালিকের জন্য, আই ট্যাগ, শুধু ওইটুকুই আই ট্যাগ ইউজ করব। তাহলে আই ট্যাগ শুরু আর আই ট্যাগ শেষ, এখানে আমি /i করলাম, কন্ট্রোল এস করলাম, আই ট্যাগ এটা লিখ দিলাম। তাহলে এটা ভেঙে গেছে লেখাটা, একটুখানি তেরচা হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি ধরলাম যে এই যে নেম যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে আমি বোল্ড করতে চাই, মানে আরো বেশি ব্ল্যাক হবে। তাহলে এই নেমটাকে আমরা কি করব, বি ট্যাগ ইউজ করবো এর জন্য, বি আর নয় কিন্তু, বি আরটা লাইন ব্রেকের জন্য, কিন্তু বোল্ড বা বি ট্যাগ সেটা হচ্ছে এটাকে বোল্ড করে দেবে। কন্ট্রোল এস করলাম, সেভ, সেভ করে আমরা এখানে গিয়ে রিফ্রেশ করছি, এটা নেম হয়ে গেল। এবার যদি আমি এটাকে, যে নেমটাকে আমি এটাকেও বোল্ড করতে চাই, আর ইটালিকও থাকবে যেমন আছে, তাহলে ইটালিক যা আছে আছে, ইটালিকের পাশাপাশি আমরা
এটা কি করব না বি ট্যাগ ইউজ করে দেবো। তাহলে ইটালিকের পাশাপাশি এখানে ইউজ করতে পারি, এখানে ইউজ করতে পারি। আমরা এর ভেতরে আবার বি ট্যাগটা ইউজ করব, আর এই বি ট্যাগটাকে ক্লোজ করব স্ল্যাশ দি বি। কন্ট্রোল এস করলাম, সেভ করে এটাকে রান করি আমি। তাহলে এটাও হয়ে গেল এইভাবে। এবার আমরা চাইছি যে এই যে HTML এটা আন্ডারলাইন থাকুক, আর বেঙ্গল এটাও আন্ডারলাইন থাকুক। তাহলে আন্ডারলাইন দিতে গেলে আমাকে কি করতে হবে, এখানে ইউ ট্যাগ বলে একটা ট্যাগ হয়, সেই ট্যাগটা ইউজ করতে হবে। ইউ ট্যাগ দিলাম এখানে, আর এই ইউ ট্যাগটাকে আমি কি করব না ক্লোজ করব। কন্ট্রোল সি করলাম, সরি কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলাম, পেস্ট হয়ে গেল। এটাকে শেষ করি, ক্লোজ দিলাম। এই একই ট্যাগ আমি কি করব, ইউ ট্যাগটাকে আমি কোথায় ইউজ করব, আমি ইউজ করব এইদিকে HTML এর কাছে। এটাকেও আমি কন্ট্রোল ভি করলাম, আর এখানে কন্ট্রোল ভি করলাম, পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে স্ল্যাশ দিয়ে দিলাম। তাহলে ইউ ট্যাগ শুরু, ইউ ট্যাগ শেষ, আন্ডারলাইন হওয়া উচিত এটা। দেখা যাক, কন্ট্রোল এস করে সেভ করলাম পুরোটাকে, পেজটাকে সেভ করার পর এখানে রান করছি। কি চেঞ্জেস হয় HTML আর বেঙ্গলিটা আন্ডারলাইন হয় কিনা আমি দেখতে চাই। ব্যাস, এটা হয়ে গেল।